তাহলে আজকে আমরা 16 নম্বর থেকে সবগুলো শেষ করব, ঠিক আছে? তো 16 নম্বরের লেফট হ্যান্ড সাইড আমার কি আছে, কঠিন অংশ আছে, তাই না? তো আমাদের কাজ হবে কি, প্রথমে বড় জটিল অংশ নিয়ে কাজ করা সব সময়। তাহলে আমাদের এই পাশটা যেহেতু জটিল, আমরা এটা নিয়ে কাজ করব। আর ওই পাশে তাও কিছুই নাই, ওই পাশে শূন্য প্রমাণ করতে বলছে আমাদের। তাহলে এখানে আছে কি, tan a divided by sec a plus 1 minus sec a minus 1 divided by tan a। এখন এখানে দেখো, আমরা চাইলেই কিন্তু সবগুলোকে sin এবং cos এ কনভার্ট করতে পারি, তাই না? কিন্তু একটা জিনিস তুমি জানো যে sec এর সাথে কিন্তু tan এর একটা সম্পর্ক আছে। কি আছে? sec এর সাথে tan এর একটা সম্পর্ক আছে। কি সম্পর্ক? দেখো আমরা জানি যে sec স্কয়ার a minus tan স্কয়ার a সমান কত? 1। এটা আমরা জানি। তার মানে sec এর সাথে tan এর যেহেতু সম্পর্ক আছে, আমরা সরাসরি এখানে লসাগু অ্যাপ্লাই করব। ঠিক আছে? তাহলে সরাসরি আমরা একটু লসাগু অ্যাপ্লাই করি। তো দেখো, যদি আমি সরাসরি লসাগু অ্যাপ্লাই করি কি হবে, sec a plus 1 এর সাথে গুণাকারে থাকবে কি tan a, এটা থাকে। এখন তুমি দেখো, আমার এই sec a plus 1 দিয়ে যদি আমি এই অংশটাকে ভাগ করি, এইটা আর এটা কেটে যাবে, থাকবে কি tan a। এই tan a যদি আমি এটাকে গুণ করি কত হবে, tan স্কয়ার মাইনাস। এখন দেখো tan a চলে যাচ্ছে, থাকতেছে এইটা। তাহলে এইটাতে যদি আমি এটাকে গুণ করি তাহলে কি হয়, sec a minus 1 আর sec a plus 1 এটা হয়। এখন তুমি খেয়াল করো যে উপরে যা আছে তাই লিখে রাখি, tan স্কয়ার a মাইনাস এখানে a minus b into a plus b। তাহলে a plus b into a minus b সূত্র আমরা কি জানি, a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে a বলতে কি, আমার এখানে sec আছে, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার। 1 এর স্কয়ার দেয়া লাগে, দেয়া লাগে না। আর নিচে যা আছে তাই রাখি। এখন দেখো, এই যে এখানে আমি যদি এখান থেকে একটা কাজ করি যে sec স্কয়ার a, এই 1টা যদি এই পাশে নিয়ে আসি কত হয়, -1। আর এই tan স্কয়ার এই পাশে নিয়ে গেলে কি হবে, tan স্কয়ার a। এখানে মাইনাস এর পাশে গেলে কি প্লাস হয়ে যায়। তার মানে এইটুকের পরিবর্তে আমি কি লিখতে পারবো বলো, tan স্কয়ার a লিখতে পারবো মাইনাস কি tan স্কয়ার a, নিচে যা আছে তাই। এইটুকু বুঝছো না কে, সবাই বুঝছো এটা? এখন যেহেতু আমি tan স্কয়ার a থেকে tan স্কয়ার a বাদ দিয়ে দিচ্ছি, তাহলে থাকবে কত, উপরে শূন্য থাকবে। কি থাকবে, শূন্য থাকবে কিনা, আর নিচে যা আছে তাই। এটা কি বুঝতেছো সবাই? এখন শূন্যকে আমি যা দিয়েই ভাগ করি না কেন পাবো কত, শূন্য। তাহলে আমার এটা প্রমাণ হয়ে গেল। এটুকু সবাই বুঝছো? কোথাও বুঝো না এরকম আছে? আচ্ছা, যদি এটা বুঝো তাহলে আমরা পরেরটা শুরু করি। 17 নম্বর কি আছে, সতেরো নম্বরে কি বলো তো, tan থিটা প্লাস sec থিটা এর হোল স্কয়ার, এর হোল স্কয়ার ইকুয়াল 1 প্লাস sin থিটা বাই 1 মাইনাস sin থিটা। এটা প্রমাণ করতে বলছি, তাই না? তো আমরা বড় জটিল অংশ নিয়ে সবসময় কাজ করি। তো দেখো, আমাদের এখানে কোনো পাওয়ার নাই, কিন্তু এখানে পাওয়ার আছে। যেখানে পাওয়ার আছে সেটা বড় এবং জটিল, ঠিক না? তাহলে আমরা এই পাশের অংশটা নিয়ে কাজ করা শুরু করি। তাহলে আমরা এটুকু বুঝছো কথা? তাহলে লেফট হ্যান্ড সাইডে কাজ করো, কি হবে, tan থিটা প্লাস sec থিটা এর হোল স্কয়ার। এখন দেখো, আমরা দুইটাকে ভাঙতে পারি। কি করতে পারি, ভাঙতে পারি। কেন ভাঙবো, আমি প্রমাণে দেখতেছি আমার দরকার সাইন, এখানে কোনো সাইন আছে, এজন্য আমি দুইটাকে কি করব, ভেঙে ফেলব। তাহলে যদি ভাঙা যায় কি হয় দেখো তো, tan কে ভাঙলে
sin থিটা বাই cos থিটা, এখানে প্লাস sec থিটাকে ভাঙলে কি হয় 1 বাই cos থিটা এর উপর স্কয়ার। এখন দেখো আমি যদি লসাগু করি কি হবে, cos থিটা আমার লসাগু, তাহলে উপরে থাকবে কি sin থিটা প্লাস কি 1, তাই না, এর উপর কি হোল স্কয়ার। তাহলে আমি স্কয়ার অ্যাপ্লাই করব এখন, তাহলে sin থিটা প্লাস 1 এর কি হোল স্কয়ার, আর নিচেও কি হবে cos স্কয়ার থিটা, এটা হয়। এখন দেখো আমার এটা আছে মানে কি, আচ্ছা আমি নিচেরটাকে আগে ভাঙি, এই cos স্কয়ার থিটা সমান কি লেখা যাবে, আমাদের একটা মুখস্থ মান আছে, আমরা কি জানি না, আমরা একটা সূত্র জানি, মানে sin আর আমার তো সবগুলো কি দরকার, দেখো তো এখানে sin দরকার, কিন্তু এখানে চলে আসছে কি cos, এই cos কে আমি কি করব sin করে ফেলবো, ঠিক আছে। তাহলে আমি sin করতে যদি চাই, আমি sin এর সাথে cos এর একটা সম্পর্ক জানি, যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান কত, এটা আমি জানি। তাহলে শুধু cos স্কয়ার থিটা সমান কি লেখা যাবে, দেখো এই sin স্কয়ার থিটা ওই পাশে চলে যাবে, মানে 1 মাইনাস sin স্কয়ার থিটা হবে। তাইলে আমি এখানে কি লিখতে পারবো 1 মাইনাস sin স্কয়ার থিটা, তাই না। তো যেহেতু দেখো 1 এখানে আগে আছে, তাহলে আমি 1 টাকে আগে লিখতে পারি কিনা, পারি। তাহলে আমি এখানে লিখতে পারি 1 প্লাস sin থিটা এর হোল স্কয়ার, একই জিনিস, তাই না। এখানে যেহেতু 1 আগে আছে, আমি এখানে 1 টাকে আগে লিখলাম, আবার প্রমাণে দেখো 1 আমার আগেই ছিল, তাই না, এজন্য আমি 1 টা আগে লিখেছি। এখন এই যে 1 প্লাস sin থিটার উপর স্কয়ার আছে, মানে এই 1 প্লাস sin থিটা কয়টা আছে, দুইটা, তাহলে আমি দুইটা লিখতে পারি, তো 1 প্লাস sin থিটা, আবার কি 1 প্লাস sin থিটা, আর নিচে দেখো 1 এর উপর স্কয়ার দিতে পারি, মাইনাস sin এর উপর স্কয়ার অলরেডি আছে, a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান কি লেখা যায়, a প্লাস b ইনটু a মাইনাস b, তাহলে a প্লাস b ইনটু a মাইনাস b লেখা যায়। দেখা গেল এটা আর এটা কি হচ্ছে, কেটে যাচ্ছে, তাহলে থাকলো কি তোমার 1 প্লাস sin থিটা, আর নিচে 1 মাইনাস sin থিটা, এটাই আমরা প্রমাণে চেয়েছি। এটা বুঝছো সবাই, যদি বুঝে থাকো তাহলে আমি মুছে দেই। এরপরের অঙ্কটা কি আছে, রেকর্ড হচ্ছে না, হচ্ছে। নম্বরে কি আছে, cot a plus 10b by cot b plus 10a by cot b plus 10a 10a সমান cot a into 10b উপরে নিচে cot a into 10b, এটা প্রমাণ করতে বলছি, তাই না। তাহলে আমরা লেফট হ্যান্ড সাইডে কাজ করি, cot a plus 10b আর cot b plus 10, দেখো এখানে আমরা আমাদের যেহেতু এটা যাচ্ছে, আমরা নরমালি এতে কোনো সূত্র পড়তেছে, এর সাথে বিপরীত নরমালি কোনো সূত্র পড়ে না, করে যেহেতু পড়ে না, আমরা সবগুলোকে সাইন করে কনভার্ট করে নিব। তাহলে আমরা cot কে যদি ভাঙি, cot সমান আমরা কি জানি cos a বাই sin a লিখতে পারি, প্লাস 10 কে ভাঙলে কি পাই আমরা sin b বাই cos b লিখলাম। এই cot কে ভাঙো cos b বাই কি
sin b প্লাস tan কে ভাঙলে sin a বাই cos। এখন ভগ্নাংশ দেখলে আমরা কি করি, লসাগু করি। লসাগু করার উপরে লসাগু কি হচ্ছে sin a cos b। দেখো sin sin যদি কেটে যায় থাকে কি আমার cos b, এই cos b যদি cos এর সাথে গুণ করো কি হবে cos a cos b, মাঝে কি আছে প্লাস cos b চলে যাবে, থাকে কি আমার sin a দিয়ে ওটাকে গুণ করো কি হবে sin a sin b। ক্লিয়ার? এখন নিচেও সেম কাজ করব আমরা, নিচেও লসাগু করি sin b প্লাস ইনটু কি cos a। আমি এখন যদি করি sin b চলে যাচ্ছে, থাকছে কি cos a দিয়ে গুণ করো কি হবে cos a cos b, মাঝে কি চিহ্ন আছে প্লাস cos a কেটে যাচ্ছে, থাকতেছে sin b। তাহলে আমি লিখতে পারি sin a sin b লিখতে পারি। এখন দেখো দুইটা ভগ্নাংশ পাইছে এবং এরা ভাগ অবস্থায় আছে। আমরা ভাগ অবস্থায় থাকলে প্রথমটা আগে লিখে কি করব গুণ দিয়ে উল্টাই দেব cos a cos b প্লাস sin a sin b। আর নিচে আমার কি আছে sin a cos b। এখানে আমি গুণ দিলাম দিয়ে উল্টাই দিলাম, তাহলে উল্টাই দিলে এটা কোথায় চলে যাবে উপরে। দেখো আমার এখানে sin a আগে আছে আর cos b পরে আছে, আমি cos a টাকে আগে নিয়ে আসতে পারি না থাকুক। এই যে cos a মানে আমার a যেটাতে আছে ওটা আমি আগে নিয়ে আসবো আর b যেটাতে আছে ওটা কোথায় নিয়ে যাব পরে, এটাই করি। তাহলে cos a আগে নিয়ে আসলাম আর sin b পরে নিয়ে গেলাম। কেন? দেখো আমার কিন্তু আগে a চাইছে পরে কি চাইছে b, এই জন্য। আর এখানে যে অংশ আছে দেখো আমি এই অংশটাকে উপরে লিখেছি আর এই অংশ কোথায় আসবে নিচে cos a cos b plus sin a sin b। এখন দেখো এইটাও যে জিনিস এটাও কি একই জিনিস, তাহলে এই টোটালটা আর এই টোটালটা কেটে যাবে, কেটে যায়। যদি কেটে যায় আমার এই অংশটা এখানে 1 থাকে, এখানেও কি থাকে 1 থাকে, তাহলে 1 এর সাথে গুণ হয়ে যাবে। তাহলে এটা এই পাশে নিয়ে চলে আসি, কি লেখা যায় cos a sin b। আর এটা লিখি sin a cos b লিখলাম। এখন দেখো cos বাই sin এটা সমান আমরা কি জানি cot, যেহেতু a আছে এ দিলাম। sin বাই cos সমান আমরা কি জানি cos x। দেখো আমি শুধুমাত্র নিয়ম মাফিক আগাচ্ছি আর অঙ্ক অটোমেটিক সমাধান হয়ে যাচ্ছে। অনেক কঠিন না। এরপর নম্বরে কি আছে বলো বলো কি 19 নাম্বার না root over 1 minus sin a রুটের মধ্যেই রুটটা তাহলে বড় হবে না 1 plus sin a সমান sec a minus tan a। sec a minus tan a। লেফট হ্যান্ড সাইডে আমরা কাজ করি, কেন করব? দেখো এটা ভগ্নাংশ, যাতে রুট আছে, মানে এটা বড় এবং জটিল অংশ, তাই না? তাহলে আমি বড় এবং জটিল অংশ নিয়ে কাজ করি। দেখো যখনই তুমি এই ধরনের অংশ দেখবা, এখানে দেখো আমার একই জিনিস, দুটো একদম সেম জিনিস, কিন্তু উপরে এক চিহ্ন আছে নিচে আরেকটা চিহ্ন আছে, দুটো আলাদা চিহ্ন। যদি এরকম থাকে আমার উপরে যে চিহ্নটা থাকবে
ওইটার বিপরীত মানে ওই চিহ্ন দিয়ে দুই পাশে আমরা গুণ করব সেম সেম দিয়ে দেখো তার মানে উপরে যে অংশটা আছে ওইটা দিয়ে আমি উভয় পক্ষকে আবার কি করব গুণ করব কখন যখন সব সেম শুধুমাত্র চিহ্ন আলাদা শুধুমাত্র কি আলাদা চিহ্ন আলাদা অথবা সহজে মনে রাখতে পারো যে নিচে যেহেতু প্লাস আকার আছে আমরা নিচের যে চিহ্ন আছে সেটার বিপরীত চিহ্ন দিয়ে উভয় পক্ষকে কি করব গুণ করব তাইলে দেখো 1 মাইনাস sin a এখানে আমি কি দেব আবার 1 মাইনাস sin গুণ করব আর এখানে দেখো 1 প্লাস sin a আর এখানে 1 মাইনাস sin a দেখেছো এই ধরনের ভগ্নাংশ থাকলে আমরা এই কাজটা করব সব সময় এখন খেয়াল করো এখানে দুইটা একই জিনিস না একই জিনিস থাকলে গুণ করলে কি হয় হোল স্কয়ার হয় এর উপর কি হোল স্কয়ার ঠিক আছে আর এখানে দেখো a প্লাস b ইনটু a মাইনাস b তাহলে কি লেখা যায় a স্কয়ার মাইনাস b স্কয়ার লেখা যায় 1 এর উপর স্কয়ার দেই না দেয়া লাগে এখন দেখো 1 মাইনাস sin a এর উপর হোল স্কয়ার ছিল তাই না আর নিচে কি ছিল 1 মাইনাস সরি দেখো 1 মাইনাস sin a এটাকে কি লেখা যায় cos স্কয়ার a লেখা যায় তাই না এখন দেখো আমার এই রুট এবং এই দুটার স্কয়ার চলে যাবে তাহলে কি লেখা যায় 1 মাইনাস sin a আর নিচে শুধু লেখা যায় কি cos a লেখা যায় এখন এই cosটাকে আমরা দুইটাকে দিয়ে দাও তাহলে 1 বাই কি লেখা যায় cos a মাঝে কি চিহ্ন আছে মাইনাস sin a বাই cos a বাই কি cos a তাহলে 1 বাই cos a সমান কি লিখতে পারি আমরা sec a মাইনাস sin a বাই cos a সমান কি লেখা যায় tan তাহলে প্রমাণ হয়ে গেল বুঝছো তোমরা তাহলে এর সাইড নোট ব্যবহার করতেই পারো এখানে আমরা কি করছি উভয় পক্ষকে এটা দিয়ে গুণ করছি না তাহলে এটা লিখবা উভয় পক্ষকে ওয়ান মাইনাস সাইন এর দ্বারা ভাগ করছি মানে হ্যাঁ গুণ করছি উভয় পক্ষ বলতে এখানে উভয় পক্ষ না লিখে লব ও হরকে লিখলে ভালো হবে লব ও হর দ্বারা কি করছি আমরা গুণ করছি ঠিক আছে এটা লিখে নিতে পারো আর তো কোথাও কিছু নাই তাই না আচ্ছা এটা তাহলে মুছে দিই আমি 20 নম্বরটা দেখো নম্বরে কি বলতেছে দেখো root over রুট ওভার sec a plus 1 এখানে কি বাই আছে বাই আছে রুটটা একটু বড় করে দিই sec a plus 1 তারপর sec a minus 1 সমান cot a plus cosec a cot a plus cosec a cosec a আচ্ছা আগে যে অঙ্কটা করলাম এটা আর এটা কি একই জিনিস না একদম সেম এটা করে দেওয়া লাগবে করে দাও ঠিক আছে তো দেখো আগের মতোই আমি এখানে লব হরকে নিচে যে চিহ্ন আছে এটার বিপরীত চিহ্ন মানে উপরে যেটা আছে ওটাতে উভয় পক্ষকে কি করব গুণ করব তাহলে গুণ করি sec a plus 1 sec a plus 1 আর নিচে sec a minus 1 sec a plus 1 গুণ করলাম এখন গুণ করলে উপরে হোল স্কয়ার চলে আসবে একদম সেম প্রসেস sec a plus 1 এর কি হোল স্কয়ার
আর নিচে দেখো a স্কয়ার a প্লাস b ইনটু a মাইনাস b, তাই না? এটা a প্লাস b ইনটু a মাইনাস b, কি লেখা যায়? a স্কয়ার মাইনাস b স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ার। এখন sec a প্লাস 1 এর হোল স্কয়ার ছিল, এটাকে কি লেখা যায়? sec এর সাথে tan এর একটা সম্পর্ক আছে, sec স্কয়ার a মাইনাস 1 এর সমান কি লেখা যায়? tan স্কয়ার a। কোনো সূত্র না পারলে এই অঙ্ক একটাও পারবে না। এখন দেখো তাহলে স্কয়ার, এখানে স্কয়ার আছে, রুট আর স্কয়ার গুলো চলে যাবে, তাহলে sec a প্লাস 1 আর নিচে কি tan, তাই না? এটা আসে আমার চাচ্ছে কি cot আর cosec, তাই না? cot আর কি যাচ্ছে? cosec যাচ্ছে, তাইলে আমরা এইগুলোকে চেঞ্জ করে ফেলি। sec কে যদি আমি চেঞ্জ করি কি লেখা যায়? 1 বাই cos প্লাস কত 1, নিচে tan কেও চেঞ্জ করো। চেঞ্জ কেন করতেছি? আমার প্রমাণে চাইছে cot এবং cosec, তো যেভাবেই হোক আমার হচ্ছে cot আর cosec এ নিয়ে আসতে হবে, তাই না? এজন্য আমরা সবগুলোকে sin cos আগে কনভার্ট করে দিচ্ছি। এখন দেখো আমরা এখানে ভগ্নাংশ পেয়েছি, ভগ্নাংশ পেলে আমি কি করব? লসাগু করব। এর উপরে লসাগু কি হয়? cos a হয়। এখন দেখো তাহলে cos a ভাগ করলে কত হবে? 1, 1 কে 1 কে গুণ করলে কত হবে? 1 ই হবে। চিহ্ন কি আছে? প্লাস। দেখো একের সাথে cos a গুণ করলে কি হবে? cos a হবে। আর নিচে কি আছে আমার? sin বাই cos, তাহলে sin a বাই কি cos। এখন আমি গুণ দিয়ে কি করতে পারবো? উল্টাই দিতে পারবো। নিচে তোমরা কি বুঝছো? এই দেখো গুণ দিলাম, এটা উল্টাই যাবে, cos এর উপরে চলে যাবে আর নিচে কি আসবে? sin আসবে। তাহলে এই cos আর এই cos কি হচ্ছে? কেটে যাচ্ছে। আমি তাহলে পাচ্ছি কি 1 প্লাস cos a আর নিচে কি পেলাম? sin a পেলাম। এখন তাহলে এই sin এ 1 এবং cos দুটো মিলে দিয়ে দিই। cos a বাই কি sin a, 1 বাই sin এর সমান কি লেখা যায়? cos a কে লেখা যায় প্লাস cos বাই sin সমান কি লেখা যায়? cot a লেখা যায়। এখন ওখানে যেহেতু cot আগে চাইছে, আমি আরেক লাইন করে সেম সেম করে দেব। তাহলে এটা প্রমাণ হয়ে গেল। ঠিক আছে? এখানে বসনে এখন প্রথম আছে, সবাই বুঝছো? কোনো প্রশ্ন নাই কেন? মায়েশা বুঝছো তুমি? তাহলে মুছে দিলাম এটা। নাম্বারে বলো দেখি। একুশ নাম্বার। আচ্ছা 21 নাম্বারটা তোমার কিছু একটা দেয়া আছে আর কিছু একটা প্রমাণ করতে হবে, তাই না? তাইলে যেটা দেওয়া আছে আমি সরাসরি সলিউশন শুরু করি। যে given that কি দেয়া আছে এবার বলো আমাকে? cos a plus sin a cos a প্লাস কি sin sin a সমান a root 2 cos a cos a, এটা আছে দেয়া, তাই না? প্রমাণ করতে বলছে কি, এটা আমি একটু পাশে লিখে রাখি। কি প্রমাণ করতে বলছে বলো তো? cos a cos a plus sin a plus sin a equal equal root 2 sin a। আচ্ছা, তো দেখো এখানে আমার রুট তো আছে cos এর সাথে, তাই না? কার সাথে আছে? cos এর সাথে আছে, কিন্তু ওরা রুট টু চাচ্ছে কার সাথে? sin এর সাথে। তো আমরা কি করব?
যেহেতু cos এর সাথে √2 এটা রিমুভ করতে হবে, আমরা এই cos এটাকে ওই পাশে নিয়ে যাব। তাহলে আমরা এই cos এটাকে ওই পাশে কি করব, নিয়ে যাই। তাহলে দেখা যায় sin a সমান √2 cos a মাইনাস কি। এখন দেখো আমরা ওই পাশ থেকে কি কমন নিতে পারি, cos a কমন নেওয়া যায় না, cos a কমন নিলাম, তাহলে থাকে কি √2 আর এখানে থাকে কত -1। বুঝছো সবাই? দেখো আমি এখান থেকে cos নিয়ে নিচ্ছি, তাহলে থাকছে কি √2, এখানে cos এর সাথে কিছু নাই মানে 1 গুণ অবস্থায় আছে, cos তো আমি নিয়ে নিছি, তাহলে কে থাকবে 1 থাকবে। তো দেখো আমার এই অংশটা তো কেটে দিতে বলছে, তাই না? আর এটা কিভাবে কাটতে পারি আমরা? তো দেখো এখানে অলরেডি a b আকারে আছে, আমরা যদি এর বিপরীত চিহ্ন বিশিষ্ট কিছু একটাতে গুণ করি, তাহলে a b into a plus b, a স্কয়ার মাইনাস কি b স্কয়ার হয়ে যাবে। তাহলে a স্কয়ার যদি আমি করি তখন 2 1, মানে এটা চলে যাবে আর কি। তাহলে আমি উভয় পক্ষকে এখানে যেটা আছে এর বিপরীত চিহ্ন দিয়ে গুণ করি। তাহলে দেখো আমি sin a এর সাথে কি দিয়ে গুণ করতে পারি, √2 + 1 গুণ করলাম, আমরা এই পাশেও কি গুণ করব, cos a √2 - 1 ছিল আগে থেকে, আর আমি √2 + 1 দিয়ে কি করলাম, গুণ করলাম। এরপরে তোমরা নোট লিখে দিবা যে এখানে দেখো দুইটা পক্ষ আছে, তাই এজন্য আমরা এই পাশে লিখব কি উভয় পক্ষকে √2 + 1 দ্বারা গুণ করি। ঠিক আছে, এটা কি বুঝছো? এখন আমরা হচ্ছে ওখানে সূত্র অ্যাপ্লাই করব, আর এখানে দেখো এই sin এ এটা এবং এটার সাথে গুণ হয়ে যায়, তাই না? তাহলে sin এ যে √2 কে যদি গুণ করো কি হবে, √2 sin a হবে কি না? আর এই sin এ বসে গেলে এর সাথে গুণ হলে কি হবে, প্লাস sin a। এগুলো সবাই বুঝছো? sin a দিয়ে আমি প্রথমে √2 কে গুণ করেছি, √2 sin a হয়েছে, এরপরে sin a দিয়ে 1 কে গুণ করেছি, কি হয়েছে, প্লাস sin a হয়েছে। cos a and দেখো এখানে a - b into a plus b, তাহলে কি লেখা যায়, a স্কয়ার মাইনাস কি b স্কয়ার, 1 এর উপর স্কয়ার দেয়া লাগে। আচ্ছা, এখন দেখো আমি এটাকে এই পাশে রাখি, √2 sin a, আর এই sin এটাকে ওই পাশে নিয়ে যাব। কেন, দেখো ওরা আমার কাছে চাইছে কি যে √2 sin a একা থাকবে, √2 sin a কিভাবে থাকবে, একা থাকবে, এজন্য আমি ওকে একা রাখবো, একা রেখে বাকিটাকে ওখানে পাঠিয়ে দিব। আর এখানে একটু ক্যালকুলেশন দেখো কি হয়, যে cos a তো থাকতেছে, √2 এর স্কয়ার করলে কত হয়, রুট চলে যায় 2 হয়, তাহলে আমি এখানে লিখব 2 - 1, তাই না? লিখতে পারি কিনা, √2 এর স্কয়ার করলাম হয়ে গেল 2 - 1, ওভাবেই রাখলাম। আর এই পাশে যে প্লাস sin a ছিল, এটা এই পাশে দিয়ে কি হয়ে যাবে, sin a। তো দেখো তোমার প্রমাণে কিন্তু এই পাশের এই অংশটা চাইছে বাম পাশে, আর এই বাম পাশের অংশ চাইছে কি ডান পাশে, তাহলে আমরা ওটা সাজায় লিখব। অতএব দেখো cos a 2 থেকে 1 বাদ দাও, কত থাকে 1 কি লেখা লাগে, লাগে না, তাহলে আমি সরাসরি কি লিখতে পারবো, cos a, এরপরে কি আছে মাইনাস sin a, আর এই পাশের অংশটাকে এই পাশে লিখতেছি, √2 কি হলো sin a। তাহলে তোমার হচ্ছে প্রমাণ হয়ে গেল, তাই না? প্রমাণ চাইছিল, প্রশ্ন দেখো, cos a মাইনাস কোথায়, এই জায়গা। আচ্ছা, তাহলে প্রমাণ হয়ে গেছে না, প্রমাণ করতে বলছিল। আচ্ছা, তাহলে আমার লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড কি হয়ে গেল, আচ্ছা, তাহলে এটা বোঝো নাই কেউ, সবাই বুঝছো, তাহলে মুছে দিলাম এটা।
আচ্ছা 22 নম্বরটা কি বলা আছে বলো তো একটু। যদি 10a equal 1 by মানে কিছু একটা দেয়া আছে না, সব দেওয়া আছে। তাহলে যেটা দেয়া আছে ওটা আমরা তুলে দিই আগে। given that কি বলো 10a equal 10 এর সমান 1 by root 3 1/√3। হ্যাঁ তারপর কত হচ্ছে cos x square a প্রমাণ যেটা করতে বলছে এটা হচ্ছে cos x square a স্কয়ারে minus মাইনাস, এটা প্রমাণের মানে করতে গেছি আচ্ছা বলো এটা মান নির্ণয় করব, সমস্যা নেই। cos x square a minus sec square a sec স্কয়ারে by cos x square a প্লাস, তাই তো? sec square আচ্ছা এটার মান আমরা নির্ণয় করব। তো দেখো আমি কিন্তু তোমাদের প্রথম ক্ষেত্রে বলেছিলাম যে আমাদের যদি কোনো কিছু দেয়া থাকে সেখান থেকে কিন্তু প্রমাণ হয়ে যায়। তোমাদের প্রথম দিন প্রথম ক্লাসে দ্বিতীয় ক্লাসে যখন আমি ম্যাথ সলভ করলাম সেখানে অনেকগুলো লেখা ছিল না স্টেপ, ওখানে বলা ছিল যদি কোনো কিছু দেয়া থাকে সেখান থেকেই আমার মান নির্ণয় হয়ে যাবে বা প্রমাণ হয়ে যাবে, তাহলে আমরা এখান থেকে মান নির্ণয় করব। তো এখন দেখো tan a সমান আমরা কি লিখতে পারি sin a by cos a সমান 1/√3, ঠিক আছে? এখন আমার তো sin আর cos চাই না, চাইছে চাই না, আমার চাইছে cos x এবং sec, তাহলে এই sin এবং cos কে আমরা cos x এবং sec বানাবো। sin কে যদি আমি ভাঙি কি পাবো বলো তো 1/cos x a, আর যদি cos কে ভাঙি কি পাই 1/sec a সমান এখানে যা আছে তাই রাখি। এখন তাহলে আমরা গুণ দিয়ে উল্টাই দিতে পারি এখানে। তো দেখো কি লেখা যায় 1/cos a কে গুণ দিলাম, এই sec এ উপরে চলে যাচ্ছে আর নিচে কে চলে আসলো 1 সমান কি দেখো 1/√3। এখন একটা জিনিস তুমি দেখো আমার sec এ হচ্ছে উপরে আর cos a কে কোথায় নিচে, কিন্তু এখানে আমার cos a আগে চাইছে পরে কাকে চাচ্ছে sec, তাহলে আমরা এটাকে উল্টাই দিব, আমরা উভয় পক্ষ কি করব উল্টাই দিব। তো দেখো যদি উল্টাই দিই cos a কোথায় যাবে উপরে আর sec কোথায় যাবে নিচে, এখানে √3 কোথায় যাবে উপরে, নিচে যাবে 1, নিচে 1 কি দেয়া লাগে দেয়া লাগে না। তার মানে আমরা মোটামুটি ওদের মতো হইছে একটু, তাই না? এখন দেখো ওরা চাচ্ছে যে এইগুলোর উপর স্কয়ার থাকুক, কি চাচ্ছে ওরা স্কয়ার থাকুক চাচ্ছে। তো দেখো আমরা উভয় পক্ষকে এখন বর্গ করব, তাহলে cos a কে নিচে আছে sec a এর স্কয়ার করতেছি, এই পাশে আমরা √3 এর উপর কি করব স্কয়ার করব, উভয় পক্ষকে কি করলাম আমরা বর্গ করব, ঠিক আছে? বর্গ যখন করলাম তখন সবগুলোর উপর স্কয়ার চলে আসলো, দেখো cos a স্কয়ার a আর নিচে কে sec স্কয়ার a সমান এখানে শুধু 3 থাকে। এখন খেয়াল করো আমার এখানে cos x এবং sec আছে কিন্তু মাঝখানে আছে মাইনাস, আর এখানে আছে cos x sec মাঝে আছে কি প্লাস। তো এরকম আমরা যদি দেখো লব এই উপরটা হচ্ছে লব আর নিচেটা কি হর, লব ও হরের মধ্যে কিছু একটা সম্পর্ক আছে এখানে। তো দেখো আমরা প্রথমে দেখতেছি বিয়োগ অবস্থায় আছে, লব আর হর কি অবস্থায় আছে বিয়োগ, এই বিয়োগকে বলা হয় বিয়োজন, কি বলা হয় বিয়োজন। তাহলে বিয়োজন মানে কি আমরা বুঝবো লব মাইনাস হর, আর যোজন মানে কি লব প্লাস হর, ঠিক আছে? তো আমার এটা হচ্ছে লব আর এটা কি হর। তো লব হরের প্রথম অংশে কি আছে বিয়োগ, তার মানে আমরা আগে কি করব বিয়োজন, নিচে কি আছে যোগ, তার মানে আমরা কি করব যোজন, তার মানে আমরা এখানে মূলত বিয়োজন যোজন করব। তাহলে বিয়োজন মানে কি বিয়োগ, বিয়োগ বলতে কার কার বিয়োগ, দেখো বিয়োজন মানে হচ্ছে লব মাইনাস হর। আমার এখানে এটা কি এই উপরের অংশটা কি লব আর এই নিচের অংশটা কি হর,
যেহেতু আমি আমার প্রথমে যাচ্ছে বিয়োগ, তার মানে কি লব মাইনাস হর। দেখো লব কত আমার cosec স্কয়ারে, তাহলে আমি cosec স্কয়ারে, এরপরে বিয়োজন মানে কি বিয়োগ, এরপরে হর, হর কে আছে আমার sec স্কয়ারে, নিচেও একই কাজ করব কিন্তু এখানে করব যোজন। তাহলে আমার লব কি ছিল cosec স্কয়ারে প্লাস কি হবে sec স্কয়ার a সমান, দেখো এখানে 3 এর নিচে কেউ নাই মানে কত আছে 1 আছে। এটাকে বুঝতেছো? আমি এই পাশে যেহেতু বিয়োজন যোজন করছি, এই পাশে আমি কি করব বিয়োজন যোজনই করব। তাহলে বিয়োজন যোজন করার ক্ষেত্রে মাইনাস বলো তো কি হবে, এখানে লব কোনটা, এটা লব আর এটা কি হর। তাহলে বিয়োজনের ক্ষেত্রে আমি কি লিখব লব মাইনাস হর। তাহলে লব কত আমার 3 মাইনাস হর কত 1, নিচে করব যোজন, যোজন মানে কি লস কত 3 প্লাস 1। বুঝছো এটা? তাহলে এখানে দেখো কত লেখা যায়, একবারে লিখে দিই। উপরে লেখা যায় 2 আর নিচে কত লেখা যায় 4। এই দুটো কাটাকাটি করা যায়, 2 কে 2, 2 দুগুণা 4। তাইলে আমার প্রমাণ বা মান বের হয়ে গেল। অতএব cosec স্কয়ার a মাইনাস sec স্কয়ার a আর নিচে cosec স্কয়ার a প্লাস sec স্কয়ার a সমান কত 1/2। এটাই তোমার অ্যানসার। ক্লিয়ার? আচ্ছা তোমরা কি এইটুকু বুঝছো যোজন বিয়োজন এবং বা বিয়োজন যোজন? যদি এমন থাকতো যে আমার আগে প্লাস আছে পরে মাইনাস আছে, তাহলে আমরা কি করতাম, আগে যোজন করতাম পরে কি করতাম বিয়োজন। ঠিক আছে, এটা সবাই বুঝছো? আচ্ছা এরপরে কি অঙ্ক আছে 23 নাম্বারটা বলো। দেওয়া সেটা না, লিখি given that, বলো কি দেয়া আছে cosec a minus cot a সমান 4/3। মান চাচ্ছে এটারও কি বলো cosec a plus cot a সমান কত, তাই তো? এখন cosec এর সাথে আমরা cot এর একটা সম্পর্ক আছে জানি, তাই না? তাহলে আমরা লিখি যে we know cosec স্কয়ার a মাইনাস cot স্কয়ার a সমান কত 1। এটা আমাদের মুখস্থ জানা, সবাই খেয়াল করো। এটাকে আমরা জানি তো। দেখো a স্কয়ার মাইনাস কি b স্কয়ার, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার থাকলে আমরা কি লিখতে পারি a plus b into a minus b সমান 1। এখন দেখো একটা অংশের মান আমি অলরেডি জানি, তাই না? তাহলে আমি ওই মানটা বসাই দিব। এটার সাথে গুণ অবস্থায় এটার মান কত বলো তো 4/3 জানি কি না সমান 1 cosec a plus cot a। এখন দেখো এটা তো এখানে গুণ অবস্থায় আছে, তোমরা সেখানে কি হয় ভাগ, অথবা আমরা আড়াআড়ি গুণ করে দিতে পারি। দেখো এই এখানে 1 আছে মানে কি 1/1 আছে, তাই না? নিচে 1 আছে উপরে 1 আছে, তাই না? তাহলে এই 3 টা কার সাথে গুণ হয় উপরে, আর উপরের উপরটা কার সাথে গুণ হয় নিচে। তাহলে 3 এই যে 3 দিয়ে একটা গুণ করে 3 দিলাম, 4 দিয়ে এককে গুণ করে 4 দিলাম, তাহলে এটাই তোমার মান। এটাই আছে, সহজ না? এটা বুঝছো সবাই? সূত্র না পারলে অঙ্ক পারা যাবে না, সূত্র পারতেই হবে। তাহলে মুছে দিই। হ্যাঁ
24 নম্বরে কি দেয়া আছে আবার বলো given that কি দেয়া আছে বলো তো cot A equal B by A cot A সমান ছোট হাতের b বাই a তাই তো হ্যাঁ এটা দেয়া আছে আর মান হচ্ছে A sin A সেটা a sin a হ্যাঁ minus B cos A মাইনাস b cos a তারপর by A sin A plus B cos A এর মান নির্ণয় করতে বলছি তোমরা ওখানে একটু খেয়াল করো দেখে মনে হচ্ছে যে দুইটা একই জিনিস শুধু এখানে মাইনাস আর এখানে কি প্লাস তার মানে বিয়োজন যোজন করছে তাই না দেখে বুঝতে পারতেছো না এটা তার মানে আমাদের কোথাও না কোথাও গিয়ে বিয়োজন যোজন করতে হবে তো তার আগে আমাদের দেখো সবগুলোকে বলতেছে কি সাইন এবং কস হওয়া লাগবে তাহলে আমরা এটাকে চেঞ্জ করে ফেলি cos কে যদি আমরা ভাঙি কি পাবো cos a বাই sin a পাবো সমান b বাই a এখন দেখো আমার সাইনটা আগে চাইছে না পরে চাইছে আগে তাহলে আমরা এটা উল্টাই দিব দেখো আমি লিখতে পারি কি sin a বাই cos a সমান a বাই কি b এটা লিখতে পারবো আচ্ছা তো দেখো আমরা উল্টাই দিছি তাই না এখন তুমি খেয়াল করো আমার এখানে sin এর সাথে কাকে যাচ্ছে a যাচ্ছে আর cos এর সাথে কাকে যাচ্ছে b যাচ্ছে তাহলে আমি sin এর সাথে a নিতে হবে না তাইলে আমরা হচ্ছে উভয় পক্ষকে a বাই b দিয়ে গুণ করব কেন কারণ তাহলে a বাই b দিয়ে গুণ করলে আমার এখানে a sin এ চলে আসছে আর এখানে b cos এ চলে আসছে তার মানে আমি উভয় পক্ষকে কি দিয়ে গুণ করলাম a বাই b দিয়ে গুণ করলাম তাহলে এই পাশে আমি a বাই b দিয়ে কি করব গুণ করব তাহলে a কে a দিয়ে গুণ করলে কি হবে আর b কে b দিয়ে গুণ করলে দেখো তো হইছে কিনা ওদের মতো এখন দেখো আমার এই অংশটা হচ্ছে লব আর এই অংশটা কি হর তাইলে পুরা এই যে এটা লব আর এটা কি হর লব আর হর ওখানে কি অবস্থায় যাচ্ছে বিয়োগ অবস্থায় তার মানে আমি প্রথমে কি করব বিয়োজন আর এরপরে কি অবস্থায় যাচ্ছে যোগ অবস্থায় তাহলে আমি কি করব যোজন তাইলে বিয়োজন করি বিয়োজন মানে কি লব মাইনাস হর বিয়োজন মানে কি লব মাইনাস হর তাহলে লব আগে লিখি a sin a মাইনাস b cos a এরপরে কি করব যোজন a sin a প্লাস b cos a সমান কত দেখো এই পাশে এটা লব আর এটা কি হর তাহলে উপরে আমি তাই করব যে লব মাইনাস হর আর নিচে কি লব প্লাস হর ঠিক আছে তাহলে এটাই তোমার উত্তর বুঝছো সহজ না সৃজনশীল আজকে করবো না আচ্ছা ঠিক আছে আজকে এতটুকু